এবার একটা রাত বেছে নিলাম, রাত রাত কি গো বছরে এখন মুসলমান ছেলেদের বলুন যে বাবা সবচাইতে ভালো রাত কোনটা, ও প্রথম বিয়ের পরে বলবে বাসর রাত, আর বিয়ের আগে বলবে 31st নাইট, 1 জানুয়ারি এই রাতটা। আপনারা দেখেন না মুসলমান মহল্লায় যেভাবে গান বাজনা চলেছে, মুসলিম মহল্লায় যেভাবে 1 জানুয়ারি ছেলেরা নোংরামি করেছে, অসভ্যতা করেছে, শরিয়াত বিরোধী এবং সমাজ বিরোধী কাজ করেছে, একটা খ্রিস্টান একটা ইহুদিদের দেখলে লজ্জা লাগবে যে এই মুসলমান আর এই ইহুদির মধ্যে তাহলে আমি পার্থক্যটা কি পাচ্ছি। প্রত্যেকের হাতে মদের বোতল, 3-4 পিয়ার দামি বড় বড় জেবিএল বক্স, সাথে চলে আসলো একদম বেশ 10টা-12টা করে সুন্দরী টপ লেভেলের 18 বছর 16 বছর এরকম মহিলা, তাদেরকে নিয়ে রাস্তায় ড্যান্স করে আর এরকম বড় বড় জেবিএল বক্স দিয়ে সারা রাত মুসলিম মহল্লাগুলিতে গান বাজনা চলেছে না চলে নাই? চলেছে না চলে নাই? নিশ্চয়ই এদের বাবা মা হয় বাড়ি ছিল না, আর তা না হলে এই সমস্ত ছেলেপুলের কোনো বাপ মা নাই, দুটোর মধ্যে একটা, আর তা না হলে এরা মুসলমান নয়। আল্লাহ বলছেন শ্রেষ্ঠ রাত কোনটা বছর আমি বলে দিয়েছি, পারা নাম্বার 30, সূরার নাম সূরা আল কদর। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। কোন রাত বলুন তো? শ্রেষ্ঠ রাত শবে কদর, শ্রেষ্ঠ রাত শবে কদর। এত সম্মান একটা রাতের, যে রাতের একটা রাতের ইবাদত 1000 মাস অপেক্ষা উত্তম। জোরে বলুন। যদি আপনি জানতেন যে লাইলাতুল কদরের মর্যাদা কত, সম্মান কত, রমজান মাসের শেষ 10 দিন আপনি বাইরে থাকতেন না, আপনি থাকতেন মসজিদের ভিতরে। 50 বয়স, 55 বছর বয়স, 60 বছর বয়স হয়ে গিয়েছে, চোখে দেখতে পায় না, তাও চোখে পাওয়ারের চশমা নিয়ে দেখি পেপার পড়ছে। আমি ভাবলাম হয়তো লোকটা কোনো হয়তো মানে কনসাস সচেতন মানুষ তো একটু দেশের খবর টবর রাখছে। ও সর্বনাশ, ও লটারির টিকিট কেটেছে 100 টাকা দিয়ে, পেপারের শেষে টিকিটের নাম্বার মেলাচ্ছে। কত বড় হারামখোর, চিন্তা করো। কি বুঝলেন? ও ওই জন্য করে পেপার পড়ছে, আমার তো জানা ছিল না। চাচা কি ব্যাপার? খালি গিয়ে দেখি পেপারের শেষ পৃষ্ঠাটা পড়ছে, লাস্ট পৃষ্ঠাটা। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কি? যদি আমার লটারির টিকিটের সঙ্গে পেপারের নাম্বারটা মিলে যায় 1 কোটি টাকা পাবো, মসজিদে 10 লাখ দেবো। চিন্তা করতে পারছেন? উদ্দেশ্য দেখেন, অবস্থা দেখেন। বলে ইনশাআল্লাহ, পাকা হারামি একদম। চিন্তা করতে না, শুকর খাবে বলছে বিসমিল্লাহ, বলে ইনশাআল্লাহ কোথায় বলে সে গান নাই। মদ খাচ্ছে দস্তরখান বিছিয়ে, আর গোঁপটা তুলে বলছে কেন? বললে গোঁফের পানি মাকরুহু তাহারিমি। খাচ্ছটা কি? হিসেব আছে? এই বাবাজিরা, পৃথিবীর শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর। এই রাতের ইবাদতটা 1000 মাস অপেক্ষা উত্তম। এই রাতের সম্মানটা কেন বাড়লো? বাড়ার কারণ হলো এই রাতেই আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। এবার নাজিল করেছেন পৃথিবীর মানুষের জন্য। কি গো? তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এটা 18 পারা 18 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 1 নম্বর আয়াত সূরা ফুরকানের প্রথমে আছে। আল্লাহ পাক বলছেন পবিত্র বরকতময় তিনি, যিনি নাজিল করেছেন ফুরকান। কোরআনের আরেকটি নাম হলো ফুরকান। আর নাজিল করেছেন, পাঠিয়েছেন এই জন্য তার বান্দার উপরে, বান্দাকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য কোরআন পাঠিয়েছেন, লিয়াকুনা লিল আলামিনা নাদিরা, যাতে মানুষকে সতর্ক করতে পারে। কোরআন হলো সতর্ক করে দেওয়ার কিতাব। মানলে আপনার লাভ, না মানলে আপনার ক্ষতি। আখিরাতে কোনো মানুষ তো বলতে পারবে না আল্লাহ কোরআন আমাদের কাছে আসেনি, কোরআনের মধ্যে সতর্ক আমরা পাইনি।
হারাম কোনটা হালাল কোনটা, জায়েজ কোনটা না জায়েজ কোনটা, বৈধ কোনটা অবৈধ কোনটা, এটা যদি জানতাম হারাম কাজের সঙ্গে যুক্ত হতাম না। এটা কেউ যাতে আখিরাতে না বলতে পারে, সেজন্য কোরআন মানুষকে সাবধান করে দিয়েছে। তো 23 বছর কোরআনের মাহফিল চলছে, আমরা যদি প্রতি বছর একটা করে সাবজেক্ট ঠিক করে নেই যে আমরা এই বিষয়ে একটা করে কথা শুনবো, এবছর আমরা এই বিষয়ের উপরে আলোচনা শুনবো, তাহলে প্রতি বছর আমরা নতুন কিছু শিখতে পারবো কি পারবো না? পারবো। সেজন্য আমরা যখন কোনো বক্তাকে দাওয়াত করব, ইনভাইট করব কোনো আলোচককে, কোনো স্কলারকে, তখন আমরা তাকে সাবজেক্ট বা বিষয়টা বলে দেব, আপনি এই বিষয়ের উপরে কথা রাখবেন, অথবা কোরআনের এই সূরার উপরে এবছর আলোচনা হবে। এটা যদি কমিটি ঠিক করেন, এটা শুধু এখানকার নয়, সব জায়গার কথা বলছি, যে সূরা ইয়াসিন থেকে আপনি 10টা আয়াত ব্যাখ্যা করবেন, নেক্সট যে বক্তা আছেন তিনিও 10টা আয়াত আলোচনা করবেন। তাহলে যারা আওয়াম, সাধারণ যারা মানুষ, যারা জেনারেল এমনি আসেন, তারা নিশ্চয়ই একটা বিষয়ের উপরে আলোচনা শুনতে পান। কি সেটা ঠিক নয় কি? তা না হলে আমরা সারা জীবন শুনে আসি জলসা, ওই এসে নামাজ, আর একটা বক্তা তিনিও নামাজ, আর একজন তিনিও নামাজ, ব্যাস নাইট শেষ, আলোচনা শেষ, কিছু মাথায় থাকলো না। এই জন্য আমরা একটা বিষয়ের উপরে এক বছর আলোচনা শুনবো, এবং এটা হ্যান্ডবিলে লিখেও দেওয়া হবে, এই বিষয়ের উপরে অমুক বক্তা আলোচনা করবেন। তাহলে কি হবে? মানুষের শোনার প্রতি একটা আগ্রহ বাড়বে। এটা যেন মাথায় থাকে। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। দ্বিতীয় কথা হলো এই যে আমরা যারা শুনতে এসেছি, আমাদের ধ্যান ধারণা, চিন্তা, মেধা, প্রজ্ঞা সবটুকু যেন আমরা আলোচকের উপরে স্থির করি। তিনি কি বলছেন, তিনি কি বোঝাতে চাচ্ছেন, তার উদ্দেশ্য কি, তার নিয়তটা কি, এটা যেন আমাদের প্রত্যেকের থাকে। দেখি একবার আলোচনার শুরুতে আপনাদের প্রত্যেকের কণ্ঠটুকু কেমন আছে, একটু আল্লাহর জন্য একবার তাকবীর দি, লিল্লাহি তাকবীর। এই ইমানের পাওয়ার আপনাদের, এই জন্য বোধ হয় আমাদের অকাপ সম্পত্তি সব বেদখল হয়ে যাচ্ছে, এই আমাদের পাওয়ার। কি গো, একবার কোরআনকে ভালোবেসে আল্লাহর জন্য ধ্বনি দেন, লিল্লাহি তাকবীর। মুফতি সাহেব হয়েছে না? এটা হয় নাই। গলার সবটুকু আওয়াজ আল্লাহর জন্য উচ্চারণ করেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের কণ্ঠগুলি কবুল করুক, সকলে বলি আমিন। আজকের যে সূরা থেকে আমরা আলোচনা করব, যে বিষয়ের উপরে আমি যতটুকু স্টাডি করেছি, মুতালা করেছি, এই বিষয়টির নাম হলো, সূরাটির নাম হলো সূরাতুল ফুরকান। কি নাম বললাম? সূরাতুল ফুরকান। পবিত্র কোরআনের একটু সংক্ষিপ্ত আমরা ডিটেলস জেনে নেই। 1 নম্বর হলো কোরআন আল্লাহর বাণী, এটা পৃথিবীর কোনো মানুষের না, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না। মুহাম্মদ সাল্লাম যদি কোরআনের মধ্যে কিছু নতুন দিয়ে দিতেন, পারা নাম্বার 29, সূরার নাম হাক্কা, আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আমার নবী নিজের থেকে মন গড়া কথা, বানোয়াট কথা তৈরি করে যদি কোরআনের মধ্যে চালিয়ে দিত, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাতকে চেপে ধরতাম, সুম্মা লা কাতাআনা মিনহুল ওয়াতিন, মুহাম্মদ সাল্লামের কণ্ঠকে, তার ধমনীকে, শিরাকে আমি টেনে ছিঁড়ে ফেলে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আমার হাত থেকে তোমরা নবীকে কেউ বাঁচাতে পারতে না। সুতরাং কোরআনে যা কিছু দেখতে পান, যা কিছু লেখা আছে, যা কিছু আছে কোরআনের মধ্যে, সব বাণীটুকু একমাত্র, শুধুমাত্র, জোরে বলুন সকলে, কার? আল্লাহর বাণী। দ্বিতীয় হলো, কোরআন পৃথিবীতে কোনোদিন মুছে দেওয়া সম্ভব নয়। অনেক ব্যক্তি চেষ্টা করেছে কোরআনকে মুছে ফেলার জন্য, কোরআনের দাওয়াত শেষ করে দেওয়ার জন্যে, কোরআনের মেসেজ যাতে শেয়ার না হয়, কোরআন যাতে মানুষ শুনতে না পায়, তার জন্য মক্কার আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা
কুরাইশরা দিন রাত চক্রান্ত করেছে, যতই বেশি তারা চক্রান্ত করেছে ততই বেশি আল্লাহ তাআলা কোরআন সারা পৃথিবীতে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোরআনকে কেউ কোনোদিন শেষ করতে পারবে না, এটা আল্লাহর বাণী। আর এর দায়িত্ব নিয়েছেন আল্লাহ। পারা নাম্বার 14, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 6, আয়াত নাম্বার 9, সূরার নাম হিজর। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছি স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? যে কোরআনের আলোচনা শুরু করব তার আগে কোরআনের আরেকটা পরিচয় হলো, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো মিস রেফারেন্স অথবা মিস কোনো ইনফরমেশন কোরআন কোনোদিন দেয় না। কোরআন যেটা বলবে ওটাই এস্টাবলিশড, ওটা হাজার হাজার বছর যুগ চলে যাবে, ওটা কোনোদিন পরিবর্তন হবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, সূরা বাকারার প্রথম আয়াত। আপনি কোরআন খুললেই পাবেন আল্লাহ বললেন ওই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই, বৈপরীত্য নাই, পরস্পর বিরোধী নাই, যা কিছু আছে সবটুকুই সঠিক এবং নির্ভুল নির্ভেজাল। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর কোরআনের পরিচয় হলো, এটার মধ্যে পারা আছে 30টি, আয়াত আছে কম বেশি 6066টি, এর মধ্যে রুকু আছে 540টি, কোরআনের মধ্যে সূরা আছে 114টি, অক্ষর আছে 3,23,760টি, কোরআনের শব্দ আছে 86,430টি। এটা কোরআনের একটা জাস্ট ডিটেলস বলে দিলাম। এই নিয়ে হলো কোরআন। এখন এই কোরআন, বিসমিল্লাহ, আপনি যখন শুনবেন, আলোচনা শুরু করবেন বা শুনবেন, তখন কোরআন কি দিয়ে শুরু করতে হয়? পৃথিবীর যে কোনো বই পড়ার জন্য কিন্তু আপনাকে খালি তুলে বিসমিল্লাহ বলে শুরু করলে হলো, কিন্তু কুরআনুল কারীম যখন পড়বেন, এটা যখন আলোচনা করবেন বা শুনবেন বা একদম ফার্স্ট যখন কোরআন পড়তে শুরু করবেন, তখন আপনাকে একটা কাজ করতে হবে। সে কাজটা কি ভাই? পারা নাম্বার 14, পৃষ্ঠা নাম্বার 17, লাইন নাম্বার 9, আয়াত নাম্বার 98, সূরার নাম নাহাল। ফাইদা করাআতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক বলছেন, যখন তুমি কুরআনুল কারীম তেলাওয়াত করতে শুরু করবে, তোমার প্রথমে কাজ হলো আল্লাহর কাছে শয়তানের হাত থেকে আশ্রয় চেয়ে নাও, পানাহা চেয়ে নাও আল্লাহর কাছে। কারণ শয়তান সবচাইতে বেশি অখুশি হয়, বিরোধিতা করে, শত্রুতা করে, দুশ্মনী করে, মানুষকে এই জায়গায় বাধা দেয়, সেটা কোরআনুল কারীমের আলোচনার সময়। কি বললাম বুঝতে পেরেছেন? তাহলে আলোচনার সূরা আপনাদের বলে নিলাম। সূরাটির নাম কি বলেছি? সূরাতুল, কথা বলে না, সূরাতুল ফুরকান। আবার সকলে বলেন সূরাতুল ফুরকান। এই সূরা ফুরকানের নামকরণটা কেন হলো? ফুরকান শব্দের অর্থ হলো সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। সুবহানাল্লাহ পড়েন। সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। সত্য এবং মিথ্যার, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। যে কিতাব মানুষকে সত্য আর মিথ্যা পার্থক্য করে দেয়, ওই কিতাবের নাম কি? জোরে বলেন, জোরে বলেন। ফুরকান। কি নাম? আমরা অনেকে মনে করি কোরআন মানে কোরআন। কোরআনের প্রচুর নাম আছে। যেমন একটা নাম হলো শিফা। এই শিফা কেন বলা হয়? এটা হলো সমস্ত রোগের ওষুধ। আপনি আপনার সন্তানকে সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে আপনার সন্তানকে যদি ফু দিয়ে দেন, ওই সন্তানের অসুস্থতাকে মুক্তি দেবেন কে? আল্লাহ। এজন্য সূরাতুশ শিফা, কোরআনকে বলা হয় শিফা। 2 নম্বর কোরআনের একটা নাম হচ্ছে হুদা। কি নাম বললাম? হুদা। কেন হুদা? যেহেতু কোরআন মানুষকে সহজ সরল রাস্তা, জান্নাতের রাস্তা দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। 15 নম্বর পারা 9 নম্বর আয়াত 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরা বানী ইসরাইল। নিশ্চয়ই এই কুরআন মানুষকে সহজ সরল সঠিক রাস্তা দেখিয়ে দেয়
ওই রাস্তাটা হলো জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের নাম হলো হুদা। কোরআনের আরেকটা নাম হচ্ছে জিকির। কি নাম বললাম? জিক্র। কোরআনের আরেকটা নাম হলো, কোরআনের নাম হলো কিতাব। দালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআনের আরেকটি নাম হচ্ছে নূর। এটার নাম কি? নূর, আলো। কারণ যার কাছে কোরআন আছে, যার কাছে আল্লাহর বাণী আছে, সেই ব্যক্তি আলো পেয়ে গেছে, সঠিক জিনিস পেয়ে গেছে। আর আলো যার কাছে আছে সে কখনো অন্ধকারে আছাড় খাবে না। আলো যার কাছে আছে সে অন্ধকার গহ্বরে কোনোদিন পড়বে না। যে জাতির কাছে কোরআন থাকে তারা কখনো ভুল কাজ, ভুল কথা, ভুল ব্যবহার কোনো মানুষের সাথে করবে না। আলহামদুলিল্লাহ বলেন। তো যে সূরাটির নামকরণ আল্লাহ তাআলা করেছেন, ওই সূরাটির নাম হলো সূরাতুল ফুরকান। কি বললাম? সূরা ফুরকান। এই সূরা ফুরকানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আলোচনা তিনি করছেন, সূরা ফুরকানের 64 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ তাআলা। সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একজন ঈমানদার ব্যক্তি, একজন মুমিন ব্যক্তি, একজন খাঁটি আল্লাহর বান্দা, তার মধ্যে কি কি গুণগুলো থাকবে সেগুলো আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কি আলোচনা বলেছি মনে আছে আপনাদের? মনে আছে? একজন ঈমানদার বান্দা, একজন আল্লাহর বান্দা, একজন ইবাদুর রহমান, রহমানের বান্দা, তার মধ্যে কি কি গুণ, কোয়ালিটি, বৈশিষ্ট্য থাকবে, সেই কথাগুলি সূরা ফুরকানের 64 নম্বর আয়াত থেকে 8-10টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একজন ঈমানদার বা একজন মুমিন বা একজন খাঁটি বান্দার বৈশিষ্ট্যগুলি তিনি আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা কার আলোচনা শুনবো? খাঁটি ঈমানদার বান্দার, একজন ইবাদুর রহমান আল্লাহর বান্দার আলোচনা শুনবো ইনশাআল্লাহ বলেন। সকলে ইনশাআল্লাহ বলেন। চলুন আলোচনা শুরু করি। পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মারদুদ শয়তানের হাত থেকে বাঁচার জন্যে আল্লাহর কাছে পানাহা চাই। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি রহমান, যিনি রহিম। সুবহানাল্লাহ। আল্লাহর দুটো গুণবাচক নাম, তিনি রহমান, তিনি কি? কথা বলে না কোনো কমিটি আপনাদের কথা বলতে নিষেধ করে দিয়েছে, তাই তো নাকি? আমি যে কথাটা বলছি যদি রেসপন্স না দেন, ফিডব্যাক না আসে, রিপ্লাই না আসে, জবাব না আসে, উত্তর না পাই, তার মানে আমি বুঝবো যে আমি আপনাদের বোঝাতে ব্যর্থ। আর দ্বিতীয়, যদি আপনারা চুপচাপ থাকেন তাহলে বুঝবো যে আপনারা আমার কথা হয়তো বুঝতে পারছেন না। আর 3 নম্বরে একটা আছে, ওটা বলবো, ওটা হচ্ছে বোবা। ভাই কেমন আছো? বাড়ি কোথায়? হাঁ করে তাকিয়ে আছে, তো বোবার লক্ষণ, বাজে জিনিস। তো আমি যেটা জিজ্ঞাসা করবো একদম সাথে সাথে উত্তর দেবেন ইনশাআল্লাহ বলেন। মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, যেগুলো বলার বলবেন, আর যেগুলো প্রশ্ন করব সঙ্গে সঙ্গে উত্তর দেবেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ দুটো গুণবাচক নাম, একটা হলো রহমান আর একটা হলো রহিম। একটা রহমান আর একটা রহিম। তো সেই আল্লাহর নামেই শুরু করছে। আল্লাহ পাক বলছেন একজন ঈমানদার মুমিনের প্রথম কি গুণ থাকবে? দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা, হজ, জাকাত, কুরবানি, সালাম, মেসওয়াক, আতর, খুশবু, সুন্নাত না। একজন ঈমানদারের মধ্যে প্রথম যে গুণটা থাকবে সেটা কি? আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলছেন আমার বান্দা, রহমানের বান্দা হলো তারা,
আল্লাহর খাঁটি বান্দা হলো তারা জমিনে যখন চলাফেরা করবে তারা শান্তভাবে, নম্রভাবে, ভদ্রভাবে, ডিসিপ্লিন মেনটেন করে জমিনে চলবে। ঈমানদার ব্যক্তির মধ্যে থাকবে নম্রতা এবং ভদ্রতা। সুবহানাল্লাহ পড়েন। ঈমানদারের মধ্যে প্রথম কোয়ালিটি যেটা সবচাইতে মারাত্মক গুণ থাকবে সেটা হচ্ছে নরম, সফট, ভদ্র, পোলাইট। ঈমানদার ব্যক্তি কখনো অভদ্র আচরণ করে না। ঈমানদার সব সময় ভদ্র হয়। ঈমানদার কোনোদিন অশালীন কথাবার্তা, অশালীন কাজ করব তার ব্যবহার, রাস্তা থেকে যখন চলবে তার স্টাইলটা, তার তরিকাটা সম্পূর্ণ নম্র এবং ভদ্র হবে। একজন মানুষ দেখলেই বুঝতে পারবে ইনি একজন ঈমানদার ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। কারণ গরম বা অহংকার এটা মানুষের স্বভাব। কাইফা তাকফুরুনা বিল্লাহি অকুনতুম আমআতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। প্রথম পারা সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, বান্দা তুমি তোমার আল্লাহকে কিভাবে অস্বীকার করছো, কিসের গরম দেখাচ্ছ, কিসের অহংকার দেখাচ্ছ? তোমরা সকলে ছিলে মৃত, আবার আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম, আবার তোমাদেরকে মরণ হবে। সবার হবে না, আমার শুধু একার? সবার। প্রধানমন্ত্রীরও মরতে হবে, মুখ্যমন্ত্রীরও মরতে হবে। হবে কি হবে না? সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তো আল্লাহ বলছে অহংকার কিসের করছো? আমরা যখন কোনো মানুষকে দাফন করতে যাই তখন একটাই কথা আমাদের মাথায় চলে আসে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। এটা কি দোয়া? তো এটা 16 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 55 নম্বর আয়াত সূরা তহায় লেখা আছে। আল্লাহ পাক বলেন, এই মাটি থেকে তোমাদেরকে বানালাম, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটির মধ্যে তোমাকে দাফন করা হচ্ছে, আবার কিয়ামতের দিন তোমাকে মাটি থেকে তুলবো। যত অহংকার, যত গর্ব, যা কিছু সব মাটির মধ্যে শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না ভাই। এজন্য একজন মুমিনের মধ্যে প্রথম যে গুণটা সেটা অহংকার মুক্ত জীবনযাপন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক আরো বলছেন, তুমি কিসের অহংকার করছো? ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। 14 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 78 নম্বর আয়াত সূরার নাম নাহাল। আল্লাহ বলছেন, দুনিয়াতে এসে তুমি শিক্ষার অহংকার দেখাচ্ছ, ভাষার অহংকার দেখাচ্ছ, একটু ইংলিশ কথা বলতে পারো অথবা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তুমি তোমার স্পোকিংটা ইংলিশে হয়ে গেছে, তাই তুমি মানুষকে ঘৃণা করছো। তুমি একটা ডিগ্রি নিয়েছো, গ্রাজুয়েশন, এমএ, ডবল এমএ, এমকম, বিকম অথবা কোনো একটা হাইলি এডুকেটেড হয়ে তুমি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করছো, অথচ তোমার মায়ের পেটের মধ্য থেকে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে যখন বার করে আনলাম, লা তা'লামুনা শাইয়্যা, তখন তুমি কিছুই জানতে না। সুবহানাল্লাহ পড়েন। যেদিন আমরা পৃথিবীতে এসেছিলাম না জানতাম আরবি, না জানতাম বাংলা, না জানতাম ইংলিশ, না আমার কোনো ভাষা ছিল না, আমার কোনো ল্যাঙ্গুয়েজ ছিল না, আমার কোনো রকমের কোনো শব্দই ছিল না, খালি মা বা মা বলে কেঁদেছি। একটা এমন ভাষা বলেছি যেটা পৃথিবীর কেউ বোঝে না। কি গো? ওই ভাষাটাই ছিল আমার জন্মের পরে। তাই আল্লাহ তাআলা বলছেন, তুমি এখন লেখাপড়া শিখে, জ্ঞান অর্জন করে, শিক্ষা অর্জন করে তুমি অহংকার করো না। একটা স্কুলের হেডমাস্টার, তিনি স্কুল থেকে ছুটি দিয়েছে, বাচ্চাদের বাড়ি চলে যাবেন। এই যে চৌমাথাটা কি হোসনাবাদ না কি জানো, হোসনাবাদ চৌমাথা বাস স্ট্যান্ড, ওখানে গিয়ে একজন টোটো দাঁড়িয়ে আছে, উনি যাবেন মেদিনীপুর টাউনে বা আপনার ওই ব্রিজের কাছে যাবে। তখন স্কুলের মাস্টার যিনি, হেডমাস্টার যিনি ছিলেন, তার বয়স হলো প্রায়
42 আর যিনি রিস্কা বা টোটো বা অটো নিয়ে দাঁড়িয়ে আছেন তার বয়স 65+। তাহলে বড়কে বয়সের দিক থেকে রিক্সাওয়ালা, টোটোওয়ালা। এখন এই যে হেডমাস্টার বলছে, এই টোটো, এই রিক্সা, এই এদিকে এদিকে। এবার টোটো চলে এসছে, জানে 10 টাকা 5 টাকা যা হয়, কি গো, হ্যাঁ। তো এসে বলছে, স্যার কিছু বলবেন? আরে কোথায় যাবি? বলে আপনি কোথায় যাবেন? বলে আমি যাবো ওই ব্রিজের কাছে। বলে চল। একজন 42 বা 35 বছরের একজন শিক্ষিত ব্যক্তি বা মাস্টার, তিনি যদি 65 বছর একজন বয়স্ক মানুষের সাথে তুই বলে কথা বলে, কোথায় যাবি বলে কথা বলে, এখানে লেখাপড়া শিখে জ্ঞান অর্জন করে ডিগ্রি নিয়ে উনি এডুকেটেড হয়ে, তার মধ্যে কি কোনো শিক্ষার কিছু পাওয়া গেল? হ্যাঁ বা না বলুন। আমি এসে শুনছিলাম যে আলোচনা হচ্ছিল যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই জাতির, জোরে বলেন, সকলে একসাথে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে শিক্ষা মানুষকে উলঙ্গ করে, যে শিক্ষা মানুষকে মদ খাওয়ায়, যে শিক্ষা অর্জন করার পরে মানুষ পরের স্ত্রী নিয়ে হোটেলে যায়, যে শিক্ষা অর্জন করার পরে মানুষ বিয়ার কিনে খায়, যে শিক্ষা অর্জন করার পরে সিগারেট প্রকাশ্য পান করে, যে শিক্ষা অর্জন করার পরে শিক্ষিত মানুষ ঘুষ দিয়ে চাকরি করে, যে শিক্ষা অর্জন করার পরে অফিসে বসে, সরকারি অফিসে বসে লক্ষ টাকা ছাড়া একটা সিগনেচার করে না, ওই রকম বিডিও, ওই রকম এসডিও, ওই রকম একজন শিক্ষিত হাইলি এডুকেটেড ব্যক্তি, উনি কি জাতির মেরুদণ্ড না উনি জাতির মৃত্যুদণ্ড? কি বলছি বুঝতে পারছেন না? আপনি যে কোনো সরকারি জায়গায় যান, ঘুষ ছাড়া, ডোনেশন ছাড়া কোনো কাজ হবে না। সামান্য সিভিক ভলেন্টিয়ার, সবাই না, একজন দুজন আছে, তারা যে পরিমাণে তোলা তুলে খায় আপনি ভাবতে পারবেন না। তো কি এই শিকার আমার কি দরকার আছে? একজন আলেম মানুষ, একজন নামাজি ব্যক্তি, তার স্ত্রীকে রাস্তা থেকে নিয়ে যাচ্ছে হিজাব পরিয়ে, সালোয়ার কামিজ পরিয়ে, পুরো শরীরটা ঢেকে। আর একজন ইংলিশ অনার্স করা ব্যক্তি স্কুলে চাকরি করেন, তিনি তার স্ত্রীকে এমন ড্রেস পরিয়ে আজকের স্কুলে নিয়ে গেছে, স্কুলের স্টাফদের গাল থেকে ঝরঝর করে লাল ঝরছে। এই হাসছে দেখুন, এ কি শিক্ষা? এটা কি শিক্ষার, এই কি শিক্ষার মেরুদণ্ড? শিক্ষা মানুষকে নমনীয় করে, শিক্ষা মানুষকে ভদ্রতা শেখায়, শিক্ষা মানুষকে আচরণ পাল্টে দেয়। যে শিক্ষা আমাদের স্বভাব পরিবর্তন করে না, যে শিক্ষা আমাদের চরিত্র পরিবর্তন করে না, যে শিক্ষা আমাদের মানুষ হতে শেখায় না, ওটা শিক্ষা না। লেখাপড়া শিখে চাকরি পেয়ে উনি থাকেন কলকাতায়, উনি থাকেন বর্ধমানে, উনি থাকেন মেদিনীপুর টাউনে, উনি থাকেন গুজরাটে, বিশাল ফ্ল্যাট নিয়ে থাকে, আর বাড়িতে বাবা আর মা ভিক্ষা করে খায়। এটা শিক্ষা? এটা শিক্ষা? এই শিক্ষার কোনো দাম অন্তত আমরা দেখতে পাচ্ছি না। তো আল্লাহ বলছেন, তুমি শিক্ষার কিসের অহংকার করবে? তুমি যেদিন মায়ের পেট থেকে বার হয়েছিলে সেদিন তোমার মুখে কোনো ভাষা ছিল না। ভাষা দিয়েছেন কে? জোরে বলেন, আল্লাহ। আল্লাহ পাক আরো বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। 15 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠায় 11 নম্বর লাইনে 37 নম্বর আয়াত, সূরা বানী ইসরাইল। আল্লাহ বলছেন, তুমি পয়সা অর্জন করেছো, জ্ঞান অর্জন করেছ, আমার জমিনের উপরে যেন তুমি অহংকারে পা ফেলো না। আমার জমিনের উপরে অহংকার করে পা ফেলে তুমি আমার জমিন ধসিয়ে দিতে পারবে না। যখন তুমি জমিনের উপরে চলবে, তোমার কথা বলার স্টাইলটা, তোমার হাঁটার স্টাইলটা, তোমার গাড়ি চালানোর স্টাইলটা, অনেক ছেলে বসে আছে দেখলে যেন ভদ্র নম্র, যেন সভ্য ঘরের ছেলে, আর রাত 12টার সময় হাইওয়েতে বাইক চালায় দেখলে মনে হবে যেন একদম বিশাল বড় লোফার। হেলমেট নাই, মাথায় হেলমেট নাই, গাড়ির পিকআপ একদম 160 180 আছে না নাই? আর সব ড্রিঙ্ক করে আছে, সব ড্রিঙ্ক করে আছে। ওদের দেখলে আপনি গাড়ি নিয়ে সাইড হয়ে যেতে হবে যে এরা কারা, এরা কি ফেরেশতা আসছে নাকি অন্য জিন টিন এসে যাচ্ছে, এমন ভাবে বাইক চালাচ্ছে। ওরা যদি রাস্তায় ওই অবস্থায় মৃত্যু হয়, ওর লাশটুকু বাড়িতেই যাবে না। এ কি
এটা কোনো মুসলমানের কাজ? আর এর মধ্যে আমাদের মুসলমান ছেলেরাও আছে, প্রচুর মুসলমান ছেলেরা আছে। কিন্তু আল্লাহ কি বলছে? আমার জমিনের উপরে অহংকারে পা ফেলো না। আমার জমিন তুমি অহংকার করে পা ফেলে ধসিয়ে দিতে পারবে না। আমার জমিনকে তুমি অহংকারে শেষ করে দিতে পারবে না। তুমি যদি পারো, তোমার যদি সম্ভব হয়, আমার সূর্য, আমার চাঁদ, আমার গ্রহ, আমার অক্সিজেন, আমার আসমান, আমার জমিন থেকে বার হয়ে গিয়ে যাও, অন্য কোথাও গিয়ে তুমি করো, পারা যাবে? আল্লাহ পাক বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিসতাতাওয়াতুম আন তানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। সুবহানাল্লাহ পড়েন। 27 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইনে 33 নম্বর আয়াত, সূরার নাম রহমান। আল্লাহ পাক বলেন, ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনস, ও বিশ্বের মানুষেরা, ও বিশ্বের জিনেরা, যদি তোমাদের সম্ভব হয় আমার আকাশের নিচে থেকে, আমার জমিনের উপর থেকে তোমরা বার হয়ে যাও, পৃথিবীতে যেখানে যাবে সেখানে খুশি যাও। যদি সম্ভব হয় আমার অক্সিজেন বাদ দিয়ে দাও, আমার আসমান ছেড়ে দাও, আমার জমিন ছেড়ে দাও, তুমি ইচ্ছা করলেও যেখানেই যাবে, আমি আল্লাহর সীমানা থেকে কোথাও যেতে। মানুষ এখন জায়গা কিনছে মঙ্গল গ্রহে, চাঁদেও জায়গা কিনছে। আপনাদের চাঁদে জায়গা টাকা কেনা নাই? তাহলে তো আপনারা ভুল করলেন, এখন থেকে কিনে রাখেন, এখন দাম কম আছে। এরপরে যখন বেড়ে যাবে 1 কাঠা 10 লাখ টাকা হবে, তখন কিনবেন কিভাবে? দুনিয়ায় আর সুখ হচ্ছে না, চাঁদে জায়গা কিনছে, মঙ্গল গ্রহে জায়গা কিনছে। সেখানে তো অক্সিজেন নাই, কি গো? না আছে অক্সিজেন, না আছে সেখানে থাকার পরিবেশ। একমাত্র পৃথিবীটাই হলো আল্লাহ তাআলা মানবতার জন্য, মানুষ জাতির জন্য একটা বাঁচার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কারণ মানুষকে বাঁচতে গেলে 3টি জিনিস লাগে। 1 অক্সিজেন, 2 নম্বর লাগে সূর্যের আলো, 3 নম্বর লাগে জল। কি বলছি বুঝতে পারছেন না? আপনি যদি মঙ্গলে চলে যান, আপনি যদি শুক্র গ্রহে চলে যান, আপনি যদি নেপচুনে চলে যান, আপনি যদি বৃহস্পতিতে চলে যান, কোন জায়গায় -160, কোন জায়গায় টেম্পারেচার 42, কোন জায়গায় টেম্পারেচার 160, কোন জায়গায় টেম্পারেচার 60+, তো আপনি পৃথিবী ছাড়া অন্য কোন জায়গায় বসবাসের উপযোগী নয়। আল্লাহ বলছে, এতই যদি তোমার অহংকার থাকে, তুমি আল্লাহকে মানবে না, তুমি রসুলকে মানবে না, তুমি কোরআনকে অস্বীকার করবে, তুমি মুসলমানের ঘরে জন্ম হয়ে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে উচ্চারণ করবে। যদি সম্ভব হয় যে আমার পৃথিবী থেকে চলে যাও, যাওয়া যাবে? যাওয়া যাবে? কখনো সম্ভব না। যারাই অহংকার করেছিল আল্লাহ সবগুলিকে ধ্বংস করে করেছে। ফেরাউন অহংকার করেছিল, আল্লাহ চুপিয়ে চুপিয়ে তাকে শেষ করে দিয়েছে। নমরুদ অহংকার করেছিল, আল্লাহ জুতো পেটা করতে করতে শেষ করে দিয়েছে। সাদ্দাত অহংকার করেছিল, আল্লাহ শেষ করে দিয়েছে। বর্তমান বিশ্বে যত অহংকারী রাজা, বাদশা, শাসক আছে, কারোর অস্তিত্ব থাকবে না। সেজন্য মোমেনের প্রথম কোয়ালিটি হলো তিনি অহংকার মুক্ত জীবন যাপন করবেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ কিসের অহংকার করবে? যার জন্ম হলো 1 ফোঁটা নাপাক পানি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাদকুরা। এটা 29 পারা, প্রথম সূরা দাহারের প্রথম লাইনের 1 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছে, বান্দা তুমি অনেক লাফাচ্ছ, অনেক অহংকার দেখাচ্ছ, অনেক নিজেকে অনেক কিছু ভাবছ, কিন্তু তুমি কি তোমার জন্মের উৎসটা একবার খেয়াল করে দেখেছো? তোমার জন্মের উৎস হলো 1 ফোঁটা নিকৃষ্ট পানি। কি গো মুসলমানেরা, আমাদের জন্মের উৎসই কি? বাপের, পিতার, বাবার শুক্রকীট, বাবার স্পার্ম, বাবার বীর্য, নুতফা, যেটা শরীর থেকে বার হলে গোসল ফরজ হয়ে যায়। এরকম 1 ফোঁটা নাপাক, তুচ্ছ, নিকৃষ্ট, বাজে পানি যেটা বাবার শরীর থেকে বার হয়ে গেল, মায়ের রেহেমের মধ্যে গেল, ওই জন্মের উৎস, মানুষের জন্মের উৎসই হলো নিকৃষ্ট পানি। অহংকার কিসের? কিসের অহংকার? সেজন্য একজন ইমানদারের মধ্যে কখনো অহংকার থাকে না। পয়সার অহংকার ইমানদার করে না, কারণ রুজির মালিককে,
জোরে বলুন। আজকে যে ধনী আছে কালকে সে ফকির হতে পারে। খোদা তোমার করুণা কেমনে বুঝি না, সকাল বেলায় ফকির যে ভাই ধনী সন্ধ্যা বেলা। সকাল বেলায় ফকির আবার সন্ধ্যাবেলা ধনী। সকালবেলা পয়সাওয়ালা, এমন কঠিন মারাত্মক রোগ দিয়েছে, রাত্রেবেলা সব শেষ। এটা আল্লাহ করতে পারেন কি পারেন না?